আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পারতেছেন আমার ম্যাডাম অনেক বাজার নিয়ে আসছে। এখানে অনেক ধরনের ফল ছিল, আম ছিল ২ কার্টন, তরমুজ, তারপরে মাল্টা, আঙ্গুর ফল, তারপর আরেকটা কি ফল? মিশমিশ ফল ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুর, এগুলো আধা পাকা খেজুর। ওমানিরা হচ্ছে আধা পাকা খেজুর খায়। তো এগুলা নিয়ে আসছিল ওরা প্রতিদিন ভাতের সাথে এই খেজুরগুলা খায়। তো এগুলা আমি এখন সবকিছু ভিতরে ভরে রাখবো। যেহেতু কার্টন ধরে নিয়ে আসছে, এখন আমি কার্টনগুলোর ঢাকনা খুলে তো আমি এভাবে একটু রেখে দিছি। ভাবলাম একটু হাওয়া বাতাস যাক। কারণ সবসময় আটকায় রাখলে ফলগুলা নষ্ট থাকে। তো এই যে এভাবে আমি একটু কিছুক্ষণ রান্না করে রান্না করতেছিলাম। তো এইভাবে আমি রাখলাম। তো ভাবলাম যে রান্নাবান্না শেষ করে তারপর ফলগুলা গুছাই। আর ওইদিকে দেখেন রান্নাবান্নার আয়োজন চলতেছে। এখানে আমার ভাত রান্না করা শেষ। তো আজকে আমি মাগলোবা রান্না করব। তো মাগলোবা রান্না করার জন্য এখানে আমি মসলাগুলা কষায় নিতেছি। পেঁয়াজ, মরিচ, মসলা। এখন আমি মুরগির মাংসগুলা ঢাইলা দিব এখানে। ওইখানে আমি সবজি কাইটা নিছি আলু, গাজর আর লেবু। লেবুর একটু রস করে দিব। আর এখানে মুরগির মাংসটা আমি দেখেন আজকে একটু ছোট করে কাইটা নিছি। কারণ বেশি বড়গুলা আমি কাটি নাই। তো ভাবলাম যে একটু ছোট পিস করে নেই। ছোট মাংস খাইতেও মজা লাগে। অত বড় মাংস খাইতে ভাল লাগে না। তো এভাবে আমি কষায় নিতেছি মুরগির মাংসগুলা। আজকে আমি অনেক বেশি রাগ করলাম আমার ম্যাডামের সাথে। কারণ আমার ম্যাডামে একটা মহিলা মানুষ। সে অনেক বাজার করে। তো ম্যাডামের হাজব্যান্ড সে সারাদিন ঘরের ভিতরে এসি ছাইরা ঘুমায় থাকে। সারাদিন ঘর থেকে বাইরায় না, মানে এসির নিচ থেকে সারাদিনেও বাইরেবো না। বাইরেবো কখন জানেন? সেই মাগরিবের সময়। সে সারাদিনও ঘর থেকে বাইরে না, শুধু দুপুরে রান্নাঘরে এসে লাঞ্চ করে, করে তারপরে এই করে। তো এখানে আমার ম্যাডামে মামুল নিয়ে আসছিল। এটা ভিতরে খেজুর দেওয়া, খেজুরের একটা বিস্কিট বলে, তো এটাকে মামুল বলে। তো এটা নিয়ে আসছিল, আমি আবার ফ্রিজে রেখে দিলাম। আর ওইখানে মালটা এগুলো আমি সব ফলমূলগুলো গুছায় রাখলাম। তো আমি যে কথা বলতেছিলাম, তো আমার ম্যাডামে আজকে ২ বার কইরা বাজার নিয়ে আসছে। আমি রান্না করতে আসছি, রান্না বান্না করতেছি। একবার এনে বাজারগুলো ফলগুলো নিয়ে আসছে আইনা। তো আমাকে ডাকছে, আমি গিয়ে ফলগুলো গাড়ি থেকে নামাইলাম। নামাইয়া এখন আবার রান্না বান্না বসাইতেছি, তখন আবারও ডাকছে। আবার আসছে, আবারও দুনিয়ার পানির কার্টন নিয়ে আসছে ৭-৮ কার্টন। তো আমি এই কার্টুনগুলা মনে করেন ৭ কার্টন পানি। একটা কার্টনে ২৪টা বোতল থাকে ৫০০ মিলির। তো আমি ৭টা কার্টন আনতে আমি ১৪ বার করে গেছি আর আসছি। ঠিক আছে? তো একটা একটা করে আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আমি তো আর ২টা করে কার্টন আনতে পারি না। আর পানি সুদ্ধা কার্টন অনেক বেশি ভার। তো এমন কিছু কিছু কাজ আছে যেগুলো একটু ভারী কাজ, সেগুলা হয়তোবা যদি ম্যাডামের হাজব্যান্ড একটু মানে করতো, হেল্প করতো, তাহলে কিন্তু কাজগুলো সহজ হইতো। কিন্তু সে না, সে মহিলা মানুষের মতো সারাক্ষণ ঘরের ভিতরে শুয়ে থাকবো। মানে সে মোট কথা এসির নিচ থেকে বাইরে হইবই না। আর বাসার বাজার, তারপরে কোথায় কি লাগবে সব কিছু আমার ম্যাডাম এগুলা করে। ঠিক আছে? হে পুরুষ মানুষ হিসেবে কোনো কিচ্ছু করে না। সারাদিন ঘরের ভিতরে মহিলা সাইজা বইসা থাকে। তো এই জন্য আমার মিজাজটা এত বেশি গরম হয়েছিল জানেন, অনেক বেশি গরম হয়ে গেছিলো। আমি এই দুপুরবেলা রান্না করতে গিয়ে আমি ২ বার কইরা আমি এই বাজার টানছি। আর বাহিরে যে পরিমাণের রোদ, আমি একদম হাঁপায়া গেছি, মনে হইতেছে কি জীবনটা বাইরে যাব, এমন একটা অবস্থা ছিল জানেন। তো কি বলবো, কিছু বলার নাই। আমি তো এক পর্যায়ে রাগ হয়ে বলছিলাম যে আমি কাজই করবো না, আমি চলে যাব বাংলাদেশে। কারণ এত খারাপ লাগে মাঝে মাঝে জানেন, প্রচণ্ড খারাপ লাগে, মনে হয় যে কাজই করব না। আমার ম্যাডাম একটা মহিলা মানুষ, সে কিন্তু বুঝে। এই দেশের মহিলারা মনে করেন এক বোতল পানিও হাত দিয়ে উঁচা করতে পারবো না, এদের শরীরে কোনো শক্তিই নাই। এই যে চিপসের প্যাকেটগুলো দেখতেছেন না, এই যে বাজার আবারও নিয়ে আসছে, সেটাই শেয়ার করতেছিলাম। আর বাহিরে কত রোদ সেটাও দেখাইতেছিলাম। তো এই দেখেন পানির কার্টন, তারপরে চিপস, এগুলো নিয়ে আসছে। তো আমার ম্যাডাম এই চিপসের একটা প্যাকেটও হাত দিয়ে নিয়ে ঘরে নিব না। মানে কেউ না, মানে আমার বাসায় ৬ জন লোক। এই ৬ জন মানুষ, সবগুলা মানুষ আমার উপরে নির্ভরশীল। মানে কেউ একটা জিনিসও হাত দিয়া ধরবে না। মেয়েরা বড় বড় হয়েছে, নিজের কাজ নিজেরা করবে না, করবে না। এরা পড়াশোনা করে, এদের বই খাতা সব কিছু আমার গোছায় রাখতে হয়। এরা বইসা বসে পড়ে,
ছিটায় ছিটায় ওইখানে একটা বই, ওইখানে খাতা, ওইখানে কলম, মানে ছিটায় ছিটায় জায়গায় জায়গায় রেখে দিবে। এগুলা সব আমার গুছাইতে হয়। তাহলে তো ওরা যে বড় হয়েছে, ওদের কাজগুলা যদি ওরা নিজেরা করে তাহলে কিন্তু হয়ে যায় না। ওরা ওগুলা করবে না, ওদেরটা আমারই করতে হবে। মানে সব কিছু এরকম আমার উপরে নির্ভর। মনে হয় যে এই বাসায় শুধু একমাত্র আল্লাহ তাআলা আমারই দুইটা হাত দিছে, ওদের কোনো হাত নাই। ওরা প্রতিবন্ধীর মতো সারাক্ষণ ঘরে বসে থাকবে। বিশ্বাস করেন, যেখানে বইসা রইছে, যে বইসা রইছে সারাদিনও এখান থেকে উঠবে না প্রয়োজন না হইলে। ওইখানেই বসে থাকবে, ওইখানেই বসে বসে খাবে, ওইখানেই ফালাবে। প্রত্যেকটা ঘরে ময়লার ঝুড়ি আছে, কোনো জায়গায় ময়লার ঝুড়ি ময়লা ফালবে না ঝুড়ির ভিতরে। সব ময়লা দেখবেন যে কার্পেটের উপরে, সোফার নিচে ময়লার ঝুড়ি খালি। ময়লা সব সোফার নিচে, কার্পেটের উপরে, ওই সোফার কোণারে, এরকম। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।